আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমার এই আজকের ক্লাসটি দেখছো, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই ক্লাস। মূলত আমাদের আজকের এই ক্লাসটি একটি ভিন্নধর্মী ক্লাস। এই ক্লাসে আমরা শুধু সূত্র নিয়ে গল্প করব। আজকের সূত্রের বিষয় হলো বর্গ সম্পর্কিত আমাদের যত সূত্র আছে অষ্টম শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত আমাদের বীজগণিতিক রাশি নিয়ে অঙ্ক করার সময় এবং বিভিন্ন অঙ্ক করার সময় আমাদের বর্গ সম্পর্কিত যে সূত্রগুলো আসে সেই সূত্রগুলো নিয়ে আমরা মূলত আজকে একটু গল্প আকারে বা একটু ভিন্ন আকারে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। শুরুতেই বর্গ সম্পর্কিত যে সূত্রের প্রথম যে সূত্র সেটা হলো কি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মূলত এই সূত্রটা আমাদের কিভাবে আসে সেটা আজকে আমরা দেখব। যেমন আমাদের এখানে আছে কি a প্লাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন দেখো এখানে হোল স্কোয়ার মানে কি দুইটা, a প্লাস বি এর উপরে হোল স্কোয়ার আছে, তার মানে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন আমি যদি এটা গুণ করি তাহলে কি হবে, এই যে এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার প্লাস এর সাথে b গুণ করলে হবে কি ab। এখন এই b এর সাথে যদি a গুণ করি তাহলে কি হবে ab, এবং এই b এর সাথে b গুণ করলে হবে b স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস যে ab প্লাস ab মানে কত 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সহজেই এটা লিখতে পারি। তার মানে আমরা এই সূত্রটা খুব সহজেই মনে রাখতে পারবো। এরপরে এখান থেকে দেখো বাকি যে সূত্রগুলা আসে সেই সূত্রগুলা কিভাবে আমরা করতে পারি। এখন আমরা এখানে পাইলাম কি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি ডান পাশ থেকে 2abটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমার কি হয় এখানে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম। এটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা দেখো আমাদের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে এই যে দেখো অনুসিদ্ধান্ত 1 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমরা এই দুইটা সূত্র মনে রাখতে পারি। ঠিক একই রকমভাবে যদি আমরা মাইনাসের ক্ষেত্রে যাই, যেমন এখানে আমাদের সূত্র নাম্বার 2 কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি যদি এখানে a মাইনাস বির ক্ষেত্রে লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো a মাইনাস বি দুইটা আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই এর সাথে a গুণ করলে কি হবে a স্কোয়ার মাইনাস এর সাথে b গুণ করলে হবে কি ab, এই b এর সাথে a গুণ করলে হবে কি মাইনাস ab। তাহলে a মাইনাসে মাইনাসে কি হবে প্লাস b এর সাথে b গুণ করলে হবে b স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস ab আর ab কত হবে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি কত a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি এইটা। এখন ডান পাশ থেকে যদি 2abটা বাম পাশে নিয়ে আসি তাহলে আমার কি হবে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে 2ab ইকুয়াল কত থাকে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা দুইটা সূত্র পাই এখানে। একটা হলো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 2 এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমাদের মোট এখানে 4টা সূত্র পাইলাম, যে একটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ারের, আরেকটা হলো কি a মাইনাস বি হোল স্কোয়ারের। অনুসিদ্ধান্ত পাইলাম 2টা। তাহলে এখান থেকে আমরা এই 4টা সূত্র খুব সহজেই মনে রাখতে পারি। এরপর এখান থেকে দেখো আরও কি কি সূত্র আমরা এখানে পেতে পারি। সেই সূত্রগুলা যদি আমরা একটু খেয়াল করি, সেখানে আমরা একটু আগে পাইলাম কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র পেলাম আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করে দিলে কি পাবো দেখো 2ab আর 2ab কাটা, তাহলে এখানে কি থাকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের একটা সূত্র। এখন এখানে যদি আমি 2 কমন নিই, 2 কমন নিলে কি হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি
হোল স্কোয়ার। দেখো এখানে 2 কমন নিলেও এটা আমাদের একটা সূত্র, তাহলে এটা আমাদের অনুসিদ্ধান্ত কত হলো 5 নাম্বার। তা কোনো সিদ্ধান্ত 5-এর সূত্রটা আমরা এখানে যে আগের যে দুইটা সূত্র পেয়েছি আমরা বর্গের, একটা প্লাসের আর একটা মাইনাসের, তাহলে প্লাস মাইনাসের সূত্র দুটা যোগ করে দিলে আমরা এখানে সূত্রটা পাবো। আবার এখান থেকে আরও একটা সূত্র আমরা তৈরি করতে পারি, সেটা হলো আমি যদি এই 2কে ডান পাশে নিই, দেখো 2 এখানে কি আছে গুণ আকার আছে, এই 2টাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে আমার কি হবে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে এটাও আমরা একটা সূত্র হিসাবে লিখতে পারি, আমাদের এই যে এখানে 5 নম্বরের বাতে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আরও দুইটা সূত্র পেয়ে গেলাম। এখানে যেমন আমরা এই দুইটা বর্গের সূত্রকে যোগ করলাম, এখন যদি আমরা এই দুইটা বর্গের সূত্রকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হবে আমরা একটু দেখি। এখানে যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করলে আমাদের সেই ক্ষেত্রে কি হয় 2ab আর এখানে হলো 2ab। তাহলে আমরা জানি যে যদি বিয়োগ করলে কি হয় আমাদের এখানে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে আছে প্লাস হয়ে গেল কি মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে গেল প্লাস, এখানে আছে প্লাস হয়ে গেল মাইনাস, এখানে আছে প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে এখন যদি আমি এখানে কেটে দেই, যেমন a স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা, তাহলে 2ab আর 2ab যোগ করলে হয় 4ab। আর আমি ডান পাশে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা 4ab সূত্র যেটা এতদিন মুখস্থ করে আসছি যে 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা ওই যে দুইটা বর্গের সূত্র বিয়োগ করলে এই সূত্রটা খুব সহজেই পেতে পারি। আবার এখান থেকে দেখো আমরা ab সূত্রটা কিভাবে পাবো, এখানে যদি আমি ab কে রেখে দেই এই 4টার ডান পাশে দিলে কি হবে পুরাটার সাথে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে হলো 4, এর বাম পাশ থেকে 4টা ডান পাশে নিয়ে গেল। এখন আমি যদি এইখানে এই 4টাকে আলাদা করে দিই, মানে এটার সাথে আলাদা করে দিই, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার নিচে হলো 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার নিচে হলো 4। এখন এই 4টাকে যদি আমি একবারে হোল ব্রেকেট দিই নিচে হবে 2 হোল স্কোয়ার, তার মানে কি 4কে আমি 2কে যদি স্কোয়ার করি তাহলে এখানে 4 হবে, আর এখানে হবে কি নিচেও একই রকম হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে একসাথে দুইটা সূত্র পাই, একটা হলো 4ab সূত্র আর একটা হলো কি ab সূত্র। তাহলে ওই যে দুইটা বর্গের সূত্র থেকে আমরা বিয়োগ করলে এই দুইটা সূত্র খুব সহজে পেতে পারি। তাহলে এটা হলো আমাদের ab সূত্র, ab এর সূত্র এটা। এখন দেখো আমরা যে বর্গের যে প্লাস এবং মাইনাসের সূত্র পাইলাম, এই দুইটা সূত্র থেকে মূলত আমাদের বর্গ নির্ণয়ের যত সূত্র আছে সকল সূত্রে আমরা এখানে পাইতে পারি। এখন এখান থেকে আমরা আরও সূত্র তৈরি করতে পারি, যেমন আমরা যখন বিয়োগ করার পরে আমরা কি সূত্র পাইলাম, এখানে 4ab সূত্র পাইলাম। আমি ডান পাশ থেকে যদি এই মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারটা বাম পাশে নিয়ে আসি, তাহলে দেখো এখানে আরও মজার বিষয় হলো যে আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়, বাম পাশে নিয়ে আসলে দেখো এখানে আছে মাইনাস হয়ে গেল কি, বাম পাশে নিয়ে আসলে হয়ে গেল কি প্লাস, আর এখানে আবার কি আছে প্লাস 4ab, তাহলে এখানে হলো কত প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা এই 4ab সূত্র থেকেই পাইলাম। এখন এই সূত্রটা আমরা কোথায় আছে, এই সূত্রটা দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত 3, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক একই রকমভাবে এইটা যদি আমি বাম পাশে রাখি, দেখো এখন এখানে যদি আমি এটা বাম পাশে রাখি a মাইনাস বি হোল স্কোয়ার রাখলাম, তাহলে আমার ডান পাশে কি আছে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে 4ab আছে 4abটা আমি বাম পাশে নেব, তাহলে কি হবে মাইনাস 4ab। তার মানে আমি কি লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা কোন সূত্র আমাদের অনুসিদ্ধান্ত 4। তাহলে দেখো এখান থেকে আমরা যে সূত্রগুলা পাইলাম, মানে আমরা সকল সূত্রই পেলাম কোথা থেকে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার থেকে। তাহলে এই দুইটা সূত্র পারলে আমরা মোটামুটি সবকটা সূত্র এখানে পারবো। এরপর আমাদের যে সূত্রগুলো বাকি থাকে আমরা যদি সেই সূত্রগুলো একটু দেখি, যেমন এখানে আমার সূত্র নাম্বার 3 কি বলা আছে, এখানে সূত্র নাম্বার 3 বলা আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সবচাইতে অঙ্ক করার জন্য যে সূত্রের সবচাইতে বেশি কাজে লাগে সেটা হলো আমাদের এই 3 নাম্বার সূত্রটা। তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা যদি আমি করতে চাই যেমন a মাইনাস বি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি আমি গুণ করি তাহলে কী হয়, এখানে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি, আর এখানে প্লাস এর সাথে প্লাস বির সাথে এ গুণ করলে এ বি, প্লাস মাইনাসে মাইনাস বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার। এখন দেখো যে ব্যাপারটা এখানে এই যে প্লাসের এ বি আর মাইনাসের এ বি কাটা, তাহলে থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির পরিবর্তে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে দেখো সূত্র নাম্বার 4-এর ক্ষেত্রে যদি আমরা আসি, সূত্র নাম্বার 4-এর ক্ষেত্রে যদি আমরা এখানে আসি, দেখো কি আছে এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা সমান আমাদের কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে কীভাবে পাবো, দেখো এখানে এক্সের সাথে যদি এক্স গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার, প্লাস এক্সের সাথে যদি বি গুণ করি তাহলে কী হবে এক্স বি, প্লাস এর সাথে যদি এক্স গুণ করি তাহলে কী হবে এ এক্স, প্লাস এর সাথে যদি বি গুণ করি তাহলে কী হবে এ বি। এখন এই দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই, যেমন এই এটা যদি আমি আগে লিখি আর এই বিটা যদি আমি পরে লিখি তাহলে কি হয় এ বি। এখন তোমাদের সূত্রের সাথে যদি একটু মিলিয়ে লিখতে চাই তাহলে এ প্লাস বি, এই এক্সটা আমি শুধু ডান পাশে দিয়ে দেবো। তাহলে দেখো আমাদের সূত্র নাম্বার 4 এখানে প্রমাণ হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা খুব সহজেই এই সূত্র নাম্বার 4টা পেতে পারি। এখন সর্বশেষ যে তোমাদের 3 সংখ্যার যদি কোনো বর্গ থাকে বা 3টা রাশির যদি কোনো বর্গ থাকে বা 3টা পদের যদি কোনো বর্গ থাকে, তাহলে 3 পদের বর্গ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে কি বলা আছে, এখানে আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে আমরা যা কি জানি এখানে দুইটা আছে, তাহলে আমরা যদি এখন গুণ করি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন এই এ দিয়া যদি এই 3টাকে গুণ করি তাহলে কী হবে, এখানে এ স্কোয়ার প্লাস এ দিয়া বিকে গুণ করলে এ বি প্লাস এ দিয়া সিকে গুণ করলে সি এ। এখন বি দ্বারা গুণ করবো তাহলে কী হবে, এখানে এ বি প্লাস বি দিয়া বি গুণ করলে বি স্কোয়ার প্লাস বি দিয়া সি গুণ করলে বি সি, প্লাস সি দিয়া এ গুণ করলে সি এ, প্লাস সি দিয়া বি গুণ করলে বি সি, প্লাস সি দিয়া সি গুণ করলে সি স্কোয়ার। এখন দেখো স্কোয়ারগুলো যদি আমি আগে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে 3টা স্কোয়ার আমি আগে লিখলাম, কোনটা এইটা 3টা স্কোয়ারকে আগে লিখলাম। এখন দেখো এখানে এ বি এবং এ বি দুইটা এ বি আছে, তাহলে আমি কী লিখতে পারি 2ab। এরপর দেখো বিসি এবং বিসি দুইটা, তাহলে কি লিখতে পারি 2bc, এবং সিএ দেখো দুইটা, তাহলে আমি লিখতে পারি 2ca। তাহলে এই যে এখান থেকে আমাদের এই সূত্রটা খুব সহজেই আমরা পেতে পারি। তাহলে এই সূত্র নাম্বার 5। মোটামুটি এখানে যে কটা সূত্র আছে সব কটা সূত্র হলো বর্গ নির্ণয়ের সূত্র। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আমার মনে হয় যে সূত্র আর কখনো তোমরা ভুলবে না। যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমরা সারা জীবনের সূত্রগুলো দিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করতে পারবা। আজকের পর্ব এখানেই, পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।